দর্শক আসি প্লাস টিভি লাইভ তোমার স্বাগতম জানাই থেকে আমি তুষন বর্তমানে আছি নগরের নন্দনকানন এলাকার দয়াময়ী মিষ্টান্ন ভান্ডার নামে যে প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানেতে অবস্থান করি এবং আমরা দেখতে লাগি জাতীয় ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তর এটা ইতিমধ্যে অভিযান পরিচালনা করে এবং আর জানি তারকে যে অভিযান পরিচালনা করে এটা মোটামুটি যে মিষ্টিগিন আছে এই মিষ্টিগিন তেলা পোকা সহ বিভিন্ন রকমের পোকামাকড় ফাগিয়ে এবং যে হারণে যাই দয়াময়ী মিষ্টান্ন ভান্ডার নামে যে প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের প্রায় 1 লক্ষের মতো জরিমানা করা হয় এবং ইতিমধ্যে ভোক্তাধিকারের যে ম্যাজিস্ট্রেট তারা আছে তাদের কি এখনো চলমান আছে এবং নোংরা পরিবেশত মূলত মিষ্টি তৈরির অভিযোগে তারা আইনের আওতায় আনই বলে আর জানানোই এবং ইতিমধ্যে আর দেখি এখন যে অভিযানের তারা যে জরিমানা করে বা আসলে না হয় এখনো পর্যন্ত জরিমানাটাও আদায় করা না হয় এবং আর ওনারা যদি একটু আসলে যে মিষ্টিহীন আছে কিন্তু যদি একটু দেখানোর চেষ্টা করে তাহলে এবং মূলত নোংরা পরিবেশন হতে বারবার করে উল্লেখ করেন যে নোংরা পরিবেশনের কারণে যেটা ভোক্তাদের রীতিমতো ঠকানোর বলে তারা ম্যাজিস্ট্রেট দাবি করছে এবং যে প্লেটটিনত আসলে মিষ্টি রাখা হইতো যে প্লেটটিনত মিষ্টি রাখতো এগিনের অবস্থা খুব ভয়াবহ একেবারে মরিচা গিয়ে এগুই নোংরা অস্বাস্থ্যকর এটাই মূলত তারা মিষ্টি রাখতো এবং এর নানা ওনারা দেখতে লাগুন নন্দনকানন যে দয়াময়ী মিষ্টান্ন ভান্ডার এবার পাশেই বিখ্যাত আসলে মিষ্টির দোকান আছে বোস ব্রাদার্স দুই মিষ্টির দোকানেই পাশাপাশি এবং এই মিষ্টির দোকান তারা দীর্ঘদিন ধরে নজরদারি এবং তদারকি গর্গী বলে হওয়ার এবং তাদের কি এক পর্যায়ে তারা জানে থাকে এটা আসলে যে মিষ্টি কিনা আছে হানাফিনা কিনা আছে এখানে তেলা পোকা তেলে অন্যান্য যে পোকামাকড় এখানের বিষটা এবং নানা উপকরণ ময়লা উপকরণ ফোনের হারানো যায় তারা জরিমানার আওতায় নেই এবং ইতিমধ্যে তারা দেখি যে ফ্রিজ খোলা ইয়ে এবং ওই ফ্রিজ তদারকি চলের এবং উৎপাদন করেছেন আপনি কালকে আমি যদি বলি যে এটা 5 দিন আগে বলা যাবে না এখন এটার কি মেয়াদ আছে এখন কিভাবে বোঝা যাবে আপনার কি অনুমোদন আছে তো বিএসটি এর বিএসটি এর অনুমোদন আছে তো দধি উৎপাদন করা দধি উৎপাদনের অনুমোদন আছে কিনা বিএসটি এর ম্যান্ডেটরি প্রোডাক্ট হচ্ছে দধি ম্যান্ডেটরি প্রোডাক্টের একটা হচ্ছে দধি আপনি কি অনুমোদনের জন্য মিষ্টি বাদ দেন আপনি দধির কথা বলেন দধির জন্য কি অনুমোদনের জন্য গিয়েছেন কবে গেছেন ডকুমেন্ট দেখাতে পারবেন এখন আপনার অনুমোদন আপনাকে কি অনুমোদন দেয় নাই অনুমোদন না দিলে উৎপাদন করছেন কেন নিশ্চয়ই আপনার এটা অনুমোদন পাওয়ার মতো না একটু টেস্টের জন্য একটা কাগজ তো টেস্টের জন্য কাগজ দিয়েছে কবে কবে এটা আরো 2 মাস আগে তো আপনি তো প্রতিষ্ঠান তো অনেক আগে আপনি অনুমোদনের চেষ্টাই করেন নাই আপনাকে কিন্তু আমরা এর আগেও জরিমানা করেছি সতর্ক করেছি আপনি মেয়াদও দিচ্ছেন না দেখেন আপনার এই দধিটা অন্য প্রতিষ্ঠান নিয়ে গেল সে কতদিন পর্যন্ত বিক্রি করবে সে কার নামে বিক্রি করবে এটা কি কার প্রতিষ্ঠান আপনার দধি হিসেবে বিক্রি করবে না তার দধি হিসেবে সে তো একটা আলাদা লেভেলও লাগাই দিতে পারে তো তাহলে এই দায় সম্পূর্ণ আপনার উপরে যাচ্ছে আপনি কিন্তু দিচ্ছেন না মানুষ ঠকছে এটা মেয়াদ উত্তীর্ণ যদি হয়ে যায় তাহলে সে কোনোভাবেই দাবি করতে পারবে না আপনার কাছে আপনি বলবেন যে না মেয়াদ আছে কিন্তু আপনার মধ্যে আর তার মধ্যে তখন বাক বিতনটা হবে এটা দরকার কি আপনি হচ্ছে মেয়াদ দিবেন আপনার উপরেও আছে এখানেও আছে দধি মেয়াদ দেননি আপনি আর উপরে যেটা আমরা দেখেছি সেটা হচ্ছে যে আপনার একেবারে এই দধির মধ্যে তেলা পোকা মিশে আছে ওই আপনার নয়ন সাহেব আছে একজন সে বলতেছে যে তেলা পোকা না পরে যখন আমরা তাকে বললাম যে আপনি একটু খান তাইলে বলে যে না খাবো না ওইদিকে আবার চালাক আছে বুঝছেন আসলে এটা যে দইগিন আছে এবং বিভিন্ন মিষ্টিগিন আছে এইগিনের মধ্যে আসলে তার কোনো বিএসটি অনুমোদন নাই এবং মিষ্টির যে বলেন মিষ্টি শিরার ভিতরে যে তেলা পোকা ডুবে আছে এটা ভয়াবহ কিনা অবশ্যই ভয়াবহ এই যে জং ধরা এটা দিয়ে আপনি খাবার ঢেকে রাখেন জং পড়ে গেছে খাবারের মধ্যে ঠিক হয়েছে ঠিক হয়নি আপনাকে তো আমরা এর আগেও সতর্ক করেছি জরিমানার আওতায় এনেছি আপনাকে একটা সতর্কতামূলক জরিমানা করেছি যাতে আপনি পরিবর্তন হন কিন্তু আপনার পরিবর্তনটা সেভাবে লক্ষণীয় হয়নি
এবং জায়গায় জায়গায় আপনার অপরিচ্ছন্নতা আছে, তেলাপোকার বিচরণ আমরা দেখেছি। কর্মীরা ওই জায়গায় ঘুমায়। আপনার যদি বিকল্প কোনো পথ না থাকে তাহলে ওই জায়গায় আপনি একটা কি করবেন, একটা আপনি রুম সিস্টেম করে দিবেন আলাদা। আর ওখানে খাবার দর্শক অনুরোধে একটু জানালাহি যে দয়াময়ী মিষ্টান্ন ভান্ডার, এই দয়াময়ী মিষ্টান্ন ভান্ডার আসলে নোংরা পরিবেশ এবং যে হানাক ফিনিং আছে হনুমানের বিএসটিআই অনুমোদন নাই এবং দই উৎপাদনের তেলে রসমালাই তেলে আরো নানা মিষ্টান্ন জাতীয় হানাফিনাতে উৎপাদন করত এবং উৎপাদিত হানাইন বিএসটিআই অনুমোদন না থাকার কারণে যাইরে তারা আগে একবার জরিমানা করা হই এবং আজিয়ে পুনরায় আবার জরিমানার আওতায় নয় বলে হওয়ার এবং জরিমানা করে প্রায় 1 লক্ষের মতো জরিমানা করছি এবং আর একটু করে যদি জানালাহি যে তারার উপরে যে মিষ্টি কিনলা হয় এটা মিষ্টির মধ্যে তেলা ফোকা তুলে ফোকা মাকড় পরে আসলে এবং তেলা ফোকা হাতে নাতে হয়ে জাতীয় ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং যে রসগোল্লা কিনা আছে রসগোল্লা কিনো খুব নোংরা পরিবেশের লাভ হয় এবং ওই হারানা যাইরে তারা আগেও জরিমানা করি এবং এখনো জরিমানা করে এবং তারা যে দই উৎপাদন করি এবং ওই দই উৎপাদন থানা ডললে তার মেয়াদ নাই, সিল ছাপ্পন নাই, কোনো লগো নাই কিংবা বিএসটির কোনো অনুমোদন নাই, তারপরে তারা আসলে উৎপাদন করে যার এবং উৎপাদন করে তারা ব্যবসা করে যার এবং যে জিনিসের মধ্যে আসলে তারা হানাফিনা ডাইরেক্ট এগিয়ে একেবারে জং ধরা যে নোংরা অবস্থা তারা দেহের এবং এরা একটু যদি এবং যে কর্মচারী আছে স্টাফল আছে তারা হনকে মাথা গ্লাভস কিংবা পোশাক পরিচ্ছদ ব্যাগিনি আসলে নোংরা এবং ময়লা অতহানোর হারণে যাই তারা জরিমানার অর্থাৎ আনার বলে জানাই এবং আরা একটু করে আসলে কি একদিকে ইমপ্রুভ করেছে আরেকদিকে ছেড়ে দিয়েছে। এই তো যে সারে হইয়া তারা মানিল এত সারে যাই যা হই তাতাই ইমপ্রুভ হইব এই গরিকালীন যথাযথ চেষ্টা করি জম্বা সেই কথা কালা ফোকা ফোনে তেল সমস্যা পাই কি সত্য জিয়ার ভাই আঁকি সারের মধ্যে হতা আছে ঠিক আছে আমি অনপুর সারের আশীর্বাদ করবো যেদু ঘটনা আমি দূর করে ফেলি ওটাই তো সেটা বলি এর আগেও আমরা কিন্তু সতর্ক করেছি, তো এবারে এসে দেখলাম যে মিষ্টি শিরার ভিতরে তেলাপোকা ডুবে আছে এবং তেলাপোকার বিচরণ দেখেছি। এরপরে হচ্ছে দধির মধ্যে তেলাপোকার বাচ্চা, তো তেলাপোকার বাচ্চা বেশ কয়েকটা মিশি আছে, তো এটা আসলে আপত্তিজনক। ওনারা অস্বীকার করার চেষ্টা করেছে, পরে বললাম খাবেন কিনা, বললো যে না খাবো না। এবার নিশ্চিত হলো সে যে না তেলাপোকা এটা, আর দুদিতে মেয়াদ দিচ্ছে না এবং অনুমোদনও নাই। ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, এর আগেও সতর্ক করেছি যে অনুমোদন নিয়ে আসবেন, মেয়াদ দিবেন, আপনার নাম ঠিকানা এখানে ব্যবহার করবেন। আর একটা খাবার ডেকেছে জং ধরা ঢাকনা দিয়ে, সেই জং চুইয়ে খাবারে পড়েছে, এটা দুঃখজনক। আমরা সতর্কতামূলক 1 লাখ টাকা অর্থদণ্ড করেছি আর আমরা তদারকিতে থাকবো। তবে একটু বলে রাখি, আগের তদারকির পরে কিছু দিকে তারা ইমপ্রুভ করেছে, আবার কিছু দিকে তাদের লুজ হয়ে গেছে, কিছু দিক তারা ছেড়ে দিয়েছে। তো সব দিক যেন তারা ঠিক রাখে, এই জন্য আজকে সতর্কতামূলক 1 লাখ টাকা অর্থদণ্ড করেছি, পরে আমরা তদারকিতে রাখবো তাদেরকে। দর্শক আসলে ওনারা শুনতে লাগবেন যে অভিযানের ইতিমধ্যে তারা 1 লক্ষ টাকা জরিমানা করা হয় এবং আগেও তারা জরিমানা করা হইল এবং এই পর্যন্ত ওনারা যে জানাতে পারি অসুস্থকর নোংরা পরিবেশ, তালা পোকা তেলে বিভিন্ন রকম পোকামাকড় হানার মধ্যে ফোন এবং বিএসটির অনুমোদন ছাড়া হানা তৈরি করেন সহ নানা রকম অপরাধের হারণে যে তারা আসলে আগেও জরিমানা করে এবং আজও আবার তারা 1 লক্ষ টাকা জরিমানা করে। এই যে প্রতিষ্ঠান ইবলদি দয়াময়ী মিষ্টান্ন ভান্ডার, এই দয়াময়ী মিষ্টান্ন ভান্ডারের অবস্থান নন্দনকাননেতেই যে এবং দয়াময়ী মিষ্টান্ন ভান্ডার দীর্ঘদিনের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান হিসেবে তারা বেশ কয়েকবার সুযোগ দেওয়া গিয়ে, তবে এর পরবর্তী যদি তারা আবার পুনরায় একই রকম ভুল করে তাহলে তারা কঠোর ব্যবস্থা বলে জাতীয় ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো। এইটুকু ছিল আসলে হাসে আজিয়ার ভোক্তাধিকারের অভিযানের সর্বশেষ।